আমরা এখন আসছি এখানে যে কাশ্মীরের পেহেলগাম যেতে রাস্তার মধ্যে অনেকগুলো হতে কেশরের একটা ক্ষেত দেখলাম, কিন্তু আসলে কেশর উঠিয়ে ফেলছে, যার ফলে আমরা এখন আর দেখতে পারতেছি না। কেশর আর এখন আর নাই। জাস্ট এই বাগানটা আপনাদের ক্ষেতগুলো আপনাকে দেখাচ্ছি। শ্রীনগর থেকে পেহেলগাম যেতে অনেকগুলো দোকান পাওয়া যাচ্ছে, তো ওই বাজারটাতে কেশর আছে। এই দোকানটার নাম কেশর ভ্যালি। এখানে কেশর পাওয়া যায় এবং ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এখানে অনেকগুলো আমি দেখতেছি এখানে বাদাম আছে, প্রচুর ড্রাই ফ্রুটস আছে। এটি হচ্ছে জাফরান, এটার নাম হচ্ছে জাফরান। भाई पता है ना ये कुछ पता है? ठीक है सर। तो इसको साफरान जाफरान या केसर के नाम से सर जाना जाता है। ये इसका फ्लावर रहता है सर। इसमें टोटल 6 पत्तियां रहती है, 3 रहती है रेड और 3 होती है येलो। जो ये रेड वाला पार्ट है खाली ये केसर है, बाकी हमारी तरफ से वेस्टेज रहता है। और खाली जहाँ पे भी आप बैठी हो इसको साफरान टाउन के नाम से जाना जाता है या पंपोरा लतपोरा के नाम से भी जाना जाता है। ये इसके बहुत सारे बेनिफिट्स है। मैं आपको कुछ मोटे मोटे बेनिफिट्स बताऊंगा, जो मैं मिस करूंगा वहाँ पे बोर्ड पे लिखे हुए हैं, आप वहाँ से बॉडी को वार्म रखता है, हार्ट रेट नॉर्मल रखता है, ब्लड प्रेशर नॉर्मल रखता है, ब्लड सर्कुलेशन। सफरान टी ठीक है किलो। এখানে আমরা অনেক কিছু ড্রাই ফ্রুট দেখলাম এবং কেশর দেখলাম। কেশরের দাম যেটা বললো পার গ্রাম 300 করে, পার গ্রাম 300 করে মানে বললো। তার মানে পার গ্রাম যদি 300 করে হয় 3 লাখ রুপি পার কিলোগ্রাম, হ্যাঁ না ভাই? হ্যাঁ ভাই। এই ভাই আমাদের সাথে ছিল বেশ 2 দিন ছিল। আসলে ও খুব ভালো, ওর মন মানসিকতা অনেক ভালো। অনেক ড্রাইভার আছে না যে চিটিং করে, আসলে ও এরকম চিটিং করে না, খুবই ভালো ড্রাইভার। ভাই নাম क्या है? मेरा नाम रीना है। हाँ, मोबाइल नंबर 9622664920 और 9596004920। আমরা একটু আপেল বাগানে ঢুকলাম, কিন্তু আপেল এখনো পাকেনি। এই যে আপেল অনেক ছোট, অনেকগুলো আপেল আসছে গাছে। এই যে অনেক আপেল আসছে। আপেল জুস হচ্ছে, আপেল বাগান দেখলাম, কিন্তু আপেল তো জুস খেলাম না। এখন হোমমেড জুস হচ্ছে। আপেল জুস সাথে সাথে বানানো হয়েছে। আপেল জুস খাবো। पहले जूस ले लो, जूस खत्म करो। क्यों? আপেল খেলাম, এখন আপেল জুস খাবো। Awesome. পেহেলগামের পাশ দিয়ে বয়েছিল লিডার নদী, স্বচ্ছ পানি, অসম্ভব ভালো লাগছে। পাশে পাহাড়। আমরা প্রথমে যাচ্ছি আরবিলে, পেহেলগামের আরবিলে যাচ্ছি প্রথমে। পেহেলগামে গৌরী শঙ্কর, পেহেলগামের পুরো রাস্তা জুড়েই আপনি লিডার নদী পাবেন।
আরোবিলির আশপাশ যদি একটু দেখাই, আরোবিলির একটি গুরুত্বপূর্ণ স্পটে। তো সেখানে আমাদের মৃণাল কান্তি বৈষ্ণব, তো তিনি এখন এই ব্যাপারে তার কেমন মতবাদ বা তার কেমন এই ব্যাপারে কিছু বলবে। তো আমি ওনাকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর, আর কাশ্মীরের আরেকটি অংশ হচ্ছে পেহেলগাম। আর পেহেলগামের কিছু স্পট আছে যেটা বিশেষত সবাই যেখানে আসে, আরোবিলি, বেতাবেলি এবং চান্দেনারি, এগুলোকে একসাথে বলা হয় এবিসি। আসলে প্রকৃতি তো এইভাবে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। প্রকৃতি তার নিজ পসরা সাজিয়ে বসে আছে। আসলে এটা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। আমি কোনো পৃথিবীর এমন কোনো মোবাইল বা কোনো ক্যামেরা নেই যে এই সৌন্দর্যকে ধরে রাখতে। একমাত্র নিজে অবলোকন না করলে আসলে সেটা বোঝা যাবে না যে এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রকৃতি সেজে আছে তারা আপন পসরা সাজিয়ে। আমরা সেটা উপভোগ করতে পারছি না অনেকেই। আমি বিনীত অনুরোধ করব, যারা একটু ঘুরতে ভালোবাসেন, ঘুরুন, প্রকৃতির সৌন্দর্য দেখুন, মন প্রস্ফুটিত করুন। গোকুলদা, দেখি গোকুলদা এই ব্যাপারে আসলে এই জায়গায় এসে বাসা হারিয়ে ফেলেছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিধাতা এমনভাবে সাজিয়েছেন, মাঝে মাঝে মনে হয় যে আসলে মনে হয় এই ট্যুরে যদি না আসতাম তাইলে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। আর এখানে নিয়ে আসার জন্য আমাদেরকে সফরসঙ্গী করার জন্য আমি মিলালদাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ উনি যদি নিয়ে না আসতেন তাহলে হয়তোবা আমাদের পক্ষে এই প্রকৃতির এমন লীলাময় সৌন্দর্য উপভোগ করা সফল হতো না। ভারত ভূমি এমন একটা জায়গা, ওখানে আপনার কি নেই, মানে পৃথিবীতে যা আছে সমস্ত কিছু ভারতেই আছে। আমরা যারা মানে মধ্যবিত্ত নয়, আমি বলবো যে আমি নিম্নবিত্ত ফ্যামিলির যে ছেলে, আমি যদি সমস্ত ভারতটা ঘুরতে পারি, আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত কিছু দেখা হয়ে যাবে। কারণ পৃথিবীর সমস্ত কিছু ওখানে আছে। আপনি পাহাড় দেখবেন, আপনি হিমাচল প্রদেশ আসেন, শ্রীনগরে আসেন, আপনি দেখেন অপূর্ব পাহাড়। আমি যদি একটু বলি ওই দিকটা দেখানোর জন্য। এবং আপনি যদি বরফ দেখতে চাচ্ছেন, শ্রীনগরে আসুন, হিমাচল প্রদেশে যান, আপনি মরুভূমি দেখবেন, আপনি রাজস্থানে যান, আপনি সাগর দেখবেন, কন্যাকুমারী আসুন। কন্যাকুমারী 3টি মহাসমুদ্রের সঙ্গমস্থল। এখানে ভারত মহাসাগর আছে, আরব সাগর আছে, বঙ্গোপসাগর আছে। অর্থাৎ আপনি ভারত যদি পুরোটা ঘুরতে পারেন, আমার মনে হয় যে আপনার পৃথিবীর সমস্ত কিছু দেখা হয়ে যাবে। গণেন্দ্র, ওকে, আসলে আমি যেটা বিশ্বাস করি বা আমি এই মৃণালদার একজন সহযোগী হতে পেরে আমি নিজেকে গর্বিত। এবং আমি বিশ্বাস করি যে মৃণালদার এই সাথে না আসলে আমি আসলে আদৌ কাশ্মীর আসতে পারতাম কিনা, অথবা আমার ভিতরে ভ্রমণের একটা মানে পিপাসা তৈরি হতো কিনা আমি ঠিক জানি না আসলে। তো এখন এই যে ব্যাপারটা, এই যে এত চমৎকার ভিউ, এগুলো আসলে এটা ওই দেখতে হবে, আসলে সচক্ষে দেখতে হবে। আমরা টাকা পয়সা জমিয়ে আমরা গাড়ি বাড়ি এগুলো করার চিন্তা করি। আমি তো মনে করি কি দরকার এই ক্ষণস্থায়ী পৃথিবীতে, এখানে টাকা জমিয়ে শুধু এই দেশ বিদেশ ঘোরাটাই তো আমার কাছে মনে হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরও ভ্যালি থেকে চলে যাচ্ছি, আমাদের আরও কয়েকটা পয়েন্ট আছে, যাবো বেতাবলি, তারপর চান্দনেওয়ারি।
হচ্ছে চন্দনওয়ারি। আমরা চন্দনওয়ারি আসছি এখন। চন্দনওয়ারি থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব বেতাব ভ্যালি। আমরা এইমাত্র বেতাব ভ্যালিতে ঢুকলাম। বেতাব ভ্যালি অনেক সুন্দর একটা জায়গা, যদিও এটার আরেকটা নাম ছিল বেতাব মুভি। বেতাব সিনেমাটা হওয়ার পরে সিনেমা শুটিং হয়েছিল, এরপরে এটার নাম হয়েছে বেতাব ভ্যালি। গেটের ভিতর দিয়ে ঢুকলাম, একটু সামনে যাই, সামনে গেলেই মূল সৌন্দর্যটা দেখা যাবে। আর পাশে লিডার নদী বয়ে যাচ্ছে, এই সেই লিডার নদী। লিডার নদী এটি, আমার পেছনে বেতাব ভ্যালি। সামনে যাবো একটু। এই হচ্ছে বেতাব ভ্যালির মেইন ব্রিজটা। ব্রিজে অনেক যাত্রী আছে, আর সবাই ছবি ওঠাচ্ছে। এই হচ্ছে এই হচ্ছে বেতাব ভ্যালির ভিতরের দৃশ্য। আর সামনে কিছু খোলা জায়গা আছে, আর ওখানে অনেকগুলো গাছ আছে। এটি মূলত বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির চারিপাশটা আবার একটু দেখাচ্ছি আমি। বিদায় বেতাব ভ্যালি, চলে যাচ্ছি বেতাব ভ্যালির সৌন্দর্যতা নিয়ে। স্মৃতিতে থাকবে। অফকোর্স। আমরা আজকে বাইসরেন ভ্যালিতে যাচ্ছি, তবে সেটা ঘোরায় নয়, আমরা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্রেক করব ভাবছি, দেখি পারি কিনা। আর ঘোরালারা ওখানে অনেক স্ক্যাম করে, যে বলে হেঁটে যাওয়া যাবে না, ঘোড়া নিতে হবে, ঘোড়া ছাড়া হবে না। আমরা একবার একটু দেখে যেতে চাই যে আসলে কি ঘোড়া ছাড়া যাওয়া যায় কি না। এই জিনিসটা আজকে পরখ করব। ঘোড়াওয়ালারা যদি হেঁটে যেতে পারে, তাহলে আমরা পারবো না কেন? তাই সেটা আত্মঘাতীর সিদ্ধান্ত কিনা আমি জানি না, তবে শুরু যখন করেছি আশা করি শেষ করতে পারবো। আমরা প্রায় 2 কিলোমিটার চলে আসছি। ওখানে অনেকেই হেঁটে যাচ্ছে। ওখানে আরেক ট্রেকার দলের সাথে আমাদের দেখা হলো। ওরা ট্রেক করবে, ক্যাম্পিং করবে, রাত যাপন করবে, ওরা এখানে থাকবে। আমরা বাইসরেন ভ্যালি থেকে আর 1.5 কিলোমিটার দূরে আছি, হয়তোবা অনেকটা পথ চলে আসছি। যারা ট্রেক করে মূলত তাদের জন্য সমস্যা হবে না। ট্রেকার যারা
তারা বাইসরেন ভ্যালিতে হেঁটে আসতে পারবেন। আর একান্ত যদি ঘোড়া চড়ার ইচ্ছে হয় তাহলে ঘোড়া নিয়ে আসতে পারেন। তবে এখানে যেটা দেখলাম ঘোড়ার ভাড়া পার হেড 2900 টাকা। তো সেক্ষেত্রে হয়তো একটু দর কষাকষি করে কিছুটা কমিয়ে আনা যাবে। তবে আমি বলবো যারা ট্রেক করেন তারা ট্রেক করে আসতে পারেন, খুব একটা কষ্টের কাজ নয়। এখনের রাস্তাটা একটু এবড়ো। বাকি রাস্তাটা একটু ভালো ছিল, যে রাস্তাটা আমরা ক্রস করে আসছি, কিন্তু এখন একটা পাহাড়ি রাস্তা, প্রায় পাথরে ভর্তি। পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে এবড়ো রাস্তা দিয়ে। একটু সাবধানে যেতে হবে। আমাদের সাথে আরো অনেক ট্রেকার আছে। আমরা বাইসরেন ভ্যালি অলরেডি চলে আসছি। একটু কষ্ট হয়েছে কিন্তু চলে আসছি। तकबीर আর ওই যে দেখা যাচ্ছে স্টলগুলো, এখানে আমাদের সাথে আরেকটা ট্রেকার টিম আছে, ওরা ক্যাম্পিং করবে। আমরা একসাথে উঠে আসছি ওদের সাথে। चलिए भैया, चलिए। कहाँ से आप? बांग्लादेश से। दूर से? हाँ, बहुत दूर से। कब आए यहाँ पे? हाँ, कश्मीर में कब आए? कितने दिन हो गए? 5 दिन। 5 दिन हो गए। हाँ। अकेले हो? नहीं, ये मेरा 4 फ्रेंड है। अच्छा, चलो आप बढ़िया। कहाँ से आ रहे हैं? हम यहीं के हैं। हाँ, इसी कश्मीर, हाँ, अनंतनाग से यहीं से। अनंतनाग। हाँ। थैंक यू भैया। मजा आ रहा है कश्मीर में? हाँ, अच्छा। कैंपिंग करते हैं ना? कैंपिंग के जा रहे हैं। कहाँ से? हम जा रहे हैं तुलियन लेक। तुलियन लेक। ओ, आप कहाँ जा रहे हो? ये पैसे मिले। माइसरन तक। हाँ, बैक टू होटल। বাইসরেন ভ্যালি, যেটাকে আমরা বলি মিনি সুইজারল্যান্ড। দেখুন এটার চারিপাশটা, জায়গাটা
জায়গাটা অনেক সুন্দর, পাহাড়ের মাঝখানে একটা নদী, অনেক ভালো লাগছে। আর জিপ লাইনিং করলাম। অনেক লোকজন আসছে, জিপ লাইনিং করতেছে। ভাইসরেন ভ্যালির চতুর্দিকটা অনেক সুন্দর, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, পাইন গাছ। বিভিন্ন প্রজাতির বনফুল। ভাইসরেন ভ্যালি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যেটাকে বলে মিনি সুইজারল্যান্ড। হয়তো মিনি সুইজারল্যান্ডে আর দেখা হবে না, চলে যাচ্ছে ওখান থেকে।